হয়েছে। ওই বুড়ো চাকরটাকে কেন ওই টাকাকে আমাদের বাবা তাহলে তো আজ থেকে আমাকে হরি হরি বলে জপতে হবে। জন্মগ্রহণ করি সাদা সিঁদুর বিসর্জন দিয়ে মডার্ন দেশে জীবন যাপন নাচ গান করছো, তুমি আবার হরিনাম জপ করবে? দেখো সাদা সিঁদুর নিয়ে তুমি কোনো কথা বলবে না। তাও বলবো সমাগম সঙ্গে জন্মগ্রহণ করি সকাল সন্ধ্যা আরতি করে খেয়াল খুশি মতো বন্ধুদের নিয়ে আড্ডা করি। সমেত তুমি ভুলে যাচ্ছ কেন? আমি উঁচু তলার মানুষ, সেই কালের মেয়েদের মতো 10 হাত ঘুমটা সবসময় হাতে শাখা আর লম্বা করে মাথায় সিঁদুর দিয়ে আমি থাকতে পারবো কেন বাবা? যেই সামাজিকতা আমি বড় হয়েছি আমাকে আমার মতো থাকতে দাও। কেউ বেশি কষ্টে আমি হাই সোসাইটি মেনটেন করে আমাকে চলতে হয়। ভুল বলবে কেন? কানা খাইয়ে নুনি চিটা দিয়ে কোনটা আমার পক্ষে আর কোনটা আমার বিপক্ষে তা বোঝবার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে। জ্ঞান তোমার হয়েছে ঠিক, তবে একটা কথা যশ সাধকের সামনে আসামিদের জামিন করাতে গিয়ে আমাকে কত গল্পই না করতে আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি। দেখো বেশি ভালো হবে না, দু ভাই মিলে আমাকে যখন তখন অপমান করবে। কি বলে? এই তুমি কি জানি না শুনবে? তুমি আমার বাউন ভোট পাই সব রেডি করো। আমার ঘুরতে যাওয়ার সময় হয়ে গেছে। ছাড়িয়ে দাও, ছাড়বো না, ছাড়বো না। লেখাপড়া শিক্ষিত হলেও আমি একটা কেউ ঘুরতে বিয়ে করেছি। একটা কেন লাগবে না বলো? তোদের দুই ভাইকে আমার হাতে তুলে দিয়ে গেছে। বড়বাবু লেখাপড়া শিখলেও টাকার অভাবে ছোট বাবুর পড়াশোনা হলো না। বড় বাবু ছোট বাবু শুনতে শুনতে আমার কান ছাড়া হয়ে গেছে। শোনো, নদীপুরে জমিদার ছিল আমার বাবার দাদা দাদা, তাই বুঝতেই পারছো আমার শরীরে জমিদারি রক্ত বইছে। বড় বাবুদেরও এক সময় অনেক কিছু ছিল। কর্তা বাবুর ক্যান্সার হওয়ার পর বেশিরভাগ জায়গা জমি
বিক্রি করে দিয়েছিল, তা না হলে থাক, আর অতীত শোনাতে হবে না। কদিন পরে তুমি বলবে তোমার বাবা তালুকদার ছিল। না বন্ধুনি না, এ কথা আমি কোনোদিন বলবো না। গরিবের ঘরের সন্তান ছিলাম। ছোটবেলা রঘুনাথপুর মন্দির থেকে কর্তার হাত ধরে আমি এই বাড়িতে এসেছিলাম। তার দেহ মায়ায় এই বাড়িতে রয়ে গেল। এত আরামাইশ থাকলে কেউ কি অন্য কোথাও যেতে চায়? বৌমনি, খবর করে বলো না বৌমনি, কর্তার কথা রাখতে গিয়ে জীবনের আশা কামনাকে বিসর্জন দিয়ে তুই বাবুর জন্য আমি এখানে রয়ে গেছি। দুবেলা দুমুঠো ভাত আর একখানা ধুতি আর ফতুয়া ছাড়া কখনো দু হাত পেতে আমি এদের কাছে কিছু চাইনি। তুমি যদি মনে করো থাক, তোমার মনে যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সেই খেয়ালটা আছে? আর শোনো, এবেলা গিয়ে বাজারটা করে নিয়ে এসো। আজ 3টা বাজে আমি আমার বন্ধুদেরকে নিয়ে গুলশান সিনেপ্লেক্সে শো দেখতে যাবো, মনে থাকবে? চল, চল। ভগবান, হে ভগবান, আমার জন্য কোনোদিন তোমার কাছে কিছু চাইনি। আজ আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছি, বড়বাবুর সুখের সংসারটা যেন বউগুলির জন্য তছনছ হয়ে না যায়। ভগবান, তছনছ হয়ে না যায়। তুমি একটু দয়া করো ভগবান, তুমি একটু দয়া করো। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 তুমি না হয়ে থাকির ওখানে গাছ আর আমি তো সারা পরিমিত তবে তবে না খেয়ে থেকে আমি বিমূঢ় হয়ে যাব। তোমার সাথে আমার পক্ষে শুনো তুমি তোমার পাকড় সীতারা জেলে থেকে দুজনের কথা হয়েছিল যে পথ থেকে দুবেলা আহার চলে না সেই পথে তুমি থাকো আমি থাকতে পারবো এটা কিন্তু আমার বাড়ি অনেক হচ্ছে। ওনার সাথে যাই খাবো না কেন সীতারা তোমার পথ দেখো আমি আমার পথ দেখো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
আমি তোমার পিছনে ছায়া জয় বাবা আজ থেকে নিত্য ঠাকুর বলে পঞ্চদশ শুরু করব। দারুণ আমি যখন গীতা পাঠ করছিলাম তখন মনে হলো দূর থেকে কে যেন আমাকে আশীর্বাদ মনে হলো ঠিক আছে অর্জিকের একটা হিট হবে তোমার শুনে দাদার রাহুলকে ছেড়ে বৌদি স্বর্গবাসী হওয়ার পর তুমিও বিয়ে করলে না, দাদাও না। রাজু রাজু আর রাজু, তুই কি মনে করিস আমার শখ আল্লাহ কিছু নেই? তাই রাজু আমার আমার বউ শখ রাজু আমার কিছু করে না। হাতের শাখা মাথের শিক্ষা নরম সাথে পারি না রে রাজু, পারি না। রাহুল যখন আমাকে মামুনি করে ডাকে না ভাই মনের সুখে
আপনার সিকোয়েন্স কোন সময়? না আমি ছিলাম একটা মন থেকে তোমার না হয় স্বপ্নটা হারিয়ে গেছে, তাই বলে কি আর কারো স্বপ্ন থাকবে না? এদিকে যে একজনের সংসার চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? মুখ পেটে চার খার হয়ে গেলেও এই মুখ পেটে আমি কিছুই বলবো না। আসবেই তো, আসবেই তো। নিজের তো সাদাটা বলতে তো তোমার কিছুই নেই, তাই বলে কি তাই বলে কি অন্য কারো সাদাটা কিছু থাকবে না? হয়েছে একটা দাদার নাস্তা দিয়ে রাহুলকে তৈরি করে দিন। এই ফাঁকে আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি এসো, তোমাকে টেবিলে না দেখতে তো আবার দাদার গলা দিয়ে খাবার নামবে না। তাড়াতাড়ি এসো। আমাকে রেখে যে দাদা একবেলা অল্প মুখে দেয় না, আমার শুধু চিন্তা করে অন্য কারো মুখে দিয়ে প্রক্সি যে দিতেছে দাদা আমার আর রাহুলের কথা ভেবে দাদা বাবা মা বেঁচে থাকলে অনেক আগেই তো বিয়ের সাদাই বাসত। তাছাড়া দাদা হিসাবে তো আমার একটা কর্তব্য আছে। এই বন্ধুদের কারণে আমি বিয়ে করতে পারবো না। নন্দিনী, দাদা রাহুলকে 6 মাসের থেকে অতি স্বর্গবাসী হয়েছে। রাহুল আমাকে মামনি বলে জানি। তুই বল দাদা, আমার সুখ চিন্তা করি রাহুলকে ফেলে রেখে আমি কারো ঘরে গিয়ে শান্তি পাবো না রে দাদা। বল না দাদা। রাহুল যখন চলো বেরো না এই লেখা চিৎকার করবে, সেট করা আছে তখন তুই ওকে কি বলে সান্ত্বনা দিবি দাদা? বল না। এই ক্যারেক্টার বল আমার না দাদা। প্রথম সিকোয়েন্স যে আছে না এটা মাইকের থেকে সামনে এসে পড়ছে সাউন্ড আছে তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি দাদা, তোকে আর রাহুলকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। কাট করো কি নির্লজ্জ মানুষ, প্রতিদিন স্কুলে এসে আর চোখে তাকিয়ে দেখে লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। মনে হয় ভদ্রলোকের বিপদ, কিন্তু সাদা শুধু কিছুই নেই। তবে কি বিয়ে হয়নি? দাদাকে বলবো না, কাল থেকে স্কুলে আসা বন্ধ করে দেবে। মনে হয় বোবা হবে। এমন সুন্দর মেয়ে যদি বোবা হয় তাহলে আপনি তো শেষ থাকবে না। কিছু বলবে হয়তো, সাহস কম তাই বলতে পারছে না। আচ্ছা করে শাসিয়ে দেবো নাকি? হাঁচিটা আমার দিকে না দে। মাথাটা ঘুরাতে না ঘুরাতে হাঁচিটা এসে গেল তাই না? মানে বলুন সিনেমার নায়কদের মতো আরো কিছু বলুন। দেখুন, আপনাদের সম্পর্কে আমার খুব ভালো করে জানা আছে। তাই নাকি? ম্যাডাম বলুন তো দেখি, আমাদের সম্পর্কে আপনার কি জানা আছে? গায়ে পড়ে ঝগড়া করে অভ্যেস আমার নেই। ঝগড়া করছেন, আমার বলছেন গায়ে পড়ে। দেখুন মিস্টার, সাবধানে কথা বলুন। অনেকদিন হয় আমি লক্ষ্য করেছি, স্কুলে এসে আপনি প্যান্ট করে আমার দিকে তাকিয়ে থাকেন। আমি যে আপনার দিকে তাকিয়ে থাকি তা আপনি কেন? না মানে আমি আচ্ছা আপনার কিছু বলে গেছে? আমার মনে হয় পণ্ডিত বা জ্যোতিষ না হলেও মানুষের কৌতূহল থেকে আমি অনেক কিছুই বুঝতে পারি। এই ধরুন, আমার সাথে সম্পর্কটা গড়ে তোলার জন্য জিজ্ঞেস করবেন স্কুলে যে বাচ্চাটা নিয়ে আসি আমি ওর কি হই, যা আর না হয় জিজ্ঞেস করবেন আমার স্বামী কোথায়, কি করে,
যেহেতু আমার হাতে শাখা মাথায় সিঁদুর নেই, এই ভেবে হয়তো তা বলতে হবে না। টাকা দিয়ে কথা বলছো তো অনেক বিবাহিত মেয়েরা শাখা সিঁদুর নিয়মিত পড়লেও আমার বন্ধুদের নির্বাচন তাই নাকি? এই শাখার বন্ধুর সঙ্গে আমার পরিচয় নেই। সনাতন ধর্মে জন্ম নিয়ে শাখা সিঁদুর পড়বে না? আপনার কথা শুনে ইচ্ছে হচ্ছে কি থেকে কিছুই বলা না। পড়া দিতে ভুল করিসনি তো? না মামনি, মিতা সব করে সরকার উত্তর দিয়েছে। তাই নাকি? এই দেখা, একটাও ভুল হয় কারণ মিতা আমাকে ভুল করে বলেছে। মিতা আমাকে ভুলভাল বলেছে। বলবেন তো দেখতে হবে না, দেখতে হবে একটা গান নিয়ে আপনার মেয়ে মনে হয়। আচ্ছা মামনি, তোমার নাম কি? আমার নাম দুঃখামণি। আমার মনি। আরে না, দেখো দেখি দুই নাম হবে। এই যে আমার বাবা মনি, এই আমার নাম দুঃখামণি। এই বাবু আরে জিজ্ঞেস করলে না, আমার নাম রাহুল। তাই নাকি? কেন বাবা মনি? ডাক্তার আমার ভালো বলবে। তাই নাকি? যেতে পারলে তবে বেশিক্ষণ থাকা যাবে না। মেলামেশা দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তোমার মাকে তো একটু দেখলাম না। আচ্ছা আপনার ধারণা ভুল। রাহুল আমার দাদার ছেলে। 6 মাসে দেখি বধূ স্বর্গবাসী। সেই থেকেই সিনেমার গল্পের মতো সিনেমার গল্প। আমার বড় ভাইয়ের বয়স যখন 15-20 হবে সেই থেকে ও আমার কোলে রেডেই করেছে। যখন কান্না শুরু করতো আমি যতক্ষণ পর্যন্ত না দিতাম তাকে কেউ থামাতে পারতো না। আপনি মেয়েরা বাবা হয়েছে। অবিবাহিত হয়েও পুত্র সন্তানের মা হয়ে মায়ের দায়িত্ব পালন করছে। অনেক চেষ্টা করেও তাদেরকে পিড়িতে বসাতে পারি। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? যেদিন থেকে আমাকে বাবা বলে বলে ডাকা শুরু করেছে সেদিন বিশ্বাস সবসময় আমার ভালোবাসা মায়া সত্যি আপনি আমার জীবনটা চলে গেল সাজানো গল্প। বাস্তবতা পর্যন্ত গল্প আর নাটক তৈরি করে যেমন আবার অনেক পর্যন্ত একদম ফল হয়ে যায়। আচ্ছা, একটু দাঁড়িয়ে কথা বলবেন? একেবারে
দুলকে আসতে এই ধরে রাখা। মানে কি তুমি বুঝে রেখেছো? বড় বাবুদের অনুষ্ঠানের সময় হয়ে গেছে। বেশ করেছো। যা বলছো শোনো। আমার মামিমারা যখন আমার স্ত্রী বসি তার সাথে চলে যাবো। ভালোই তো। বাকি দিনগুলো ঠাকুরের নাম জপ করে কাটিয়ে দিন। তার কাছে আমি কি বলছি? বলি আমি কি মরে গেছি? আমার একমাত্র ভাগ্নি আমি। আমি বেঁচে থাকতে কিনা বাবা কার সাথে থাকবে? না তা হবে কেন? তবে বলছিলাম কি, আর বলতে হবে না। চিঠি পেয়েছি, মামা আসছে। উনি আসার পর অরুণ ঠাকুর তোমার ঘরে তোমার সাথে থাকবে। বৌদি, তুমি কি বলছো? মামার বয়স হয়েছে, ভাগ্নি বাড়িতে এসে যদি একটু আরাম থাকতে না পারে। তা বলছি না। ছোট বাবু আমার ঘরে থাকে, বড় বাবু জানলে। বড় বাবাকে যা বলার আমি বলবো। ছোট বাবু যদি বলি কাকা, তুমি এই বাড়ির চাকর। হ্যাঁ, আমি এবারই চাকর। বেশি কথা আমার মুখে মানায় না। বলছিলাম কি, ছোট বাবুকে এত বড় দুঃখ দেওয়াটাকে তোমার ঠিক হবে? ছোট বাবুকে নিয়ে তোমার মাথা থামাতে হবে না। পুরনো হলেও তুমি এই বাড়ির চাকর। মনিবের আদেশ মান্য করে তোমার কাজ। ভুল হয়ে গেছে বৌদি, আমার ভুল হয়ে গেছে। বড় বাবু ছোট বাবুর কাছে আমি হরি কাকা হলেও তোমার কাছে যে আমি চাকর, এই কথাটা আমি ভুলেই গিয়েছিলাম। তুমি আমার মনি, আমি তোমার চাকর। আজকের পর এমন ভুল আর কোনোদিন হবে না বৌদি। তাকে দেখে আমার গা জ্বলে ওঠে। কবে যে বিদায় হবে তা একমাত্র ভগবানই জানে। আজ সকালে আমার কাকি বিদায় কাউকে না, জানা যন্ত্রণা সহ্য করতে না পারলে একদিন নিজেই বিদায় হয়ে যাব। সেই দিনটির আশাই আমি গ্রহণ করছি। কি বলে? আমি বিদায় হলে? তোমার বিদায় হতে কে বলেছে? তুমি বলে গিয়ে আমার না পান দিতে হবে না। সে কখন স্কুল ছুটি হয়ে গেছে, এখনো মেয়েটিকে নিয়ে আসার নাম নেই। চিন্তার কি আছে? তোমার মেয়ে হয়তো আজও জিদ করলে কি খাওয়াতে হবে? তোমার যে মেয়ে একবার কোনো কিছু যদি মুখ দিয়ে বের হয় তার অমান্য করার সাধ্য আর কারো আছে? আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো, একদিন তুমি তোমাকে পাঠাতে হবে। মেয়ের বাড়ি মাথায় তুলেছি জীবনের কথা। সেই যে একবার গাছে তুলেছি আর কি নামতে পেরেছি? কি বলো তুমি? ওই না তো তোমাকে কে বলেছে? এখন তোমাকে নিয়ে আসছে না কি করে আসবো? তাই নাকি? তুমি আজ প্রথম বানর দেখি, আর আমি প্রতিদিন ঘুম থেকে সেই বানর দেখি। কি বলে? আমি বানর? এই, আর তুমি আবার বানর হতে যাবে কেন? ঠাকুরপো, ঠাকুরপো তোমার দাদাকে কিছু বলে দাও। আপনি জানো রাহুলের জন্য এবার আমি কাজ করতে পারবো। রাহুলটা হবে
দিবে না কেন? তাই কি করে দিব? হয়েছে হয়েছে, এবার যাও, দুটো জামা কাপড় ছেড়ে চান করে নাও। এই যে বাবা মনি, তাড়াতাড়ি এসো, আমাকে চান করে যাও, যাচ্ছি। অরুণ, আজ কোর্টে আমার বেশ কটি মামলা আছে। আজ দুপুরে হয়তো আমি আসতে পারবে না, চিন্তা করিস না। টুম্পা মুরগি খাইয়ে দিয়ে ওর খাবার নিয়ে সোজা চেম্বার পড়ে যাবে। এইটা বলে কি তুই আমার ভাই? বর্তমান সময়ে তোর মতো ভাই আর কারো আছে কিনা আমার জানা নেই। তুমি বা পাও কিসে? জায়গা জমি যেখানে চাই করেছো, সব তো দুই ভাইয়ের নামে করেছো। কেন করবো না? আমাকে শিক্ষিত করে গড়ে তুলতে, ওর জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। তুই থাম, তুমি ভালো করে শুনে রাখো। অরুণ ছাত্র হিসাবে আমার চেয়ে অনেক ভালো ছিল। আমরা ৭৮ জন একসাথে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম। অরুণ ফার্স্ট হয়েছে। আমাদের যা সম্পত্তি ছিল তাই দুই ভাইয়ের লেখাপড়া হবে না। আমার জন্য অরুণ লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে। দাদা, এই দাদা, তোর কথা সময় চলেছে। যাচ্ছি, সত্য কথাটা তোর বৌদিকে জানিয়ে দিন। ও হ্যাঁ ঠাকুরপো, মামি সর্ববাস হয়েছে ৩ মাস হলো। এইগুলো আমার মামার, আমি ছাড়া কেউ নেই। ইচ্ছে ছিল বাকি জীবনটা কাশিতে কাটিয়ে দেবে। বাবা যখন খারাপ কিছু করলে কেউ নেই, ওর বাকি জীবনটা ওই কাজ হতেই কাটিয়ে দিক। কি হতো আমি মামার যদি কোনো অন্যায় অপরাধ ভুল ত্রুটি করে থাকে, সারা জীবন ঠাকুরের নাম করতে করতে যখন মারা যাবে সোজা স্বর্গে চলে যাবে। কি বলো তুমি? আমি বেঁচে থাকতে আমার মামা কাশিতে মৃত্যুবরণ করবে? হায় রাম, ও ঠাকুর, আমি কোথায় আছি? সেলিম ভাই আমার আসতে কোনো কষ্ট হয়নি তো? জয় বাবা পুরানা, রাধে রাধে। একমাত্র ভাগ্যের কথা রাখতে গিয়ে কাশি যাওয়া বাদ দিয়ে সোজা চলে এলাম। মামা, রাধে রাধে রাধে। জয় বাবা পুরানা। আমার ঠাকুর যেভাবে সব কথায় কথায় জয় বাবা ভোলানাথ বলছে, আর ঠাকুরে বাবাকে এইবার যদি আসে আসলে যাওয়াটাই আলোচনা। তোমাকে তো ঠিক অরুণ, আমার ঠাকুরপো। রাধে রাধে। জয় বাবা পুরানা। জয় আর কই কোনো জয় বাবা পুরানা। ও বলি আমাদের ঠাকুর দেখছে কথায় কথায় সেলিম ভাই ইয়া মিস্টেক করে লেগেছে। রাধে রাধে রাধে। তা ঠিক, আর কোনটা ব্যাঠিক আর তোমাকে বলতে হবে না। যাও, করে কাটাকে গিয়ে বলো আমার জল খাবারের ব্যবস্থা করতে। আমি এক করে যাবো অঙ্গনশালায়, অঙ্গনশালায় যখন থেকে শুরু করবো ও টাকা ও একমাত্র বাবা এসেছে তার জন্য খাবারের
তোমার সাথে পরামর্শ করে যত তাড়াতাড়ি সম্ভব ওই কাঁটাটাকে কুপড়ে ফেলতে হবে। তুমি শুধু আমার পাশে থেকো মামা। থাকবো না মানে তুই শুধু আমার কথা মতো কাজ করে যাও। এমনকে ছাড়াবো দেখবি তোর ওই অরিন ঠাকুরকে ছুটিয়ে পালাবো। কেন যে মামিটা আরো আগে মরতে পারলো না? তাহলে তো আরো আগে তুমি চলে আসবে। আমি যদি জানতাম এখানে সর্বসুখ আছে তাহলে অনেক আগে তোর মামিকে আমি কোলা থেকে মেরে খাওয়াটা হয়ে গেছে মামা। চান করে এসো কেমন? আর কি খাবে তা বলে দাও। এসো। কল্যাণী, তোর মামি মারা যাওয়ার পর খাওয়া দাওয়ার প্রতি আমার মনটা একটুখানি উঠিয়ে গেছে। একটু আর আগের মতো খেতে পারি না। শোন, তুই গিয়ে আমার জন্য 6টা 10-12টা পরোটা, মোটা চালের মালপোয়া আর 1 বাটি খাসির মাংস আর 1 বাটি সবজি পেয়েছি। আচ্ছা মামা, আচ্ছা। হরি কাকা, হরি কাকা, আমার মামা এসেছে। তাড়াতাড়ি রান্না করে এসো। যখন দিয়েছি ভগবান আগে দিলে না। জয় বাবা ভোলানাথ। একটা কথা বলবো? আমার কি হয়েছে বলো তো? বলছিলাম আমার মশাই আসার পর বলছিলাম আমার মশাই আসার পর অমনির নির্দেশে ছোটবাবু আমার ঘরে থাকবে। শান্তি সংসারে অশান্তি নেমে আসুক, এটা আমি চাই না। কাকে তুমি শান্তি না আমার গ্রামের জায়গা শহরে আমি যা কিছু করেছি আমাদের 2 ভাইয়ের নামে করেছি। বড়বাবু, কর্তামা ছোটবেলায় আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। কর্তাবাবুর কাছে আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি। তোমরা 2 ভাই জন্ম নেবার পর যখন আমাকে কাকা বলে ডাকতে, তোমাদের ভালোবাসায় বারবার এ বাড়ি ছেড়ে যেতে গিয়েও আমি যেতে পারিনি। আজ জীবনের এই পরন্ত বেলায় এসে আজ একটি কথা বলবো। অনেক দিন তো হলো বলছিলাম গায়ের মনসাবি গায়ে গিয়ে গায়ের মন্দিরে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে
চোখের সামনে ছোট বাবুর কষ্ট দেখাচ্ছে, দূরে চলে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আমরা দুটি ভাই বড় হয়েছি, আমার কমলকে ফেলে দিয়ে তুমি থাকতে পারবে? আমার তুমি বাবুনি যখন দাদু ভাই বলে থাকবে, হেরে গেছি বড় বাবু, আমি হেরে গেছি। মায়ার বাদল বড় শক্তিশালী, ইচ্ছা করলে সে বাদল ছেড়ে যায় না বড় বাবু। তোমাদের স্নেহ মমতার কাছে আমি হেরে গেছি বাবু, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। তুমি আমাকে কেমন পরীক্ষা ফেলেছ? তুমি বলে না ভগবান, তুমি বলে না। এখন আমি করতে যাব, একদিকে কল্যাণী, আরেকদিকে আমার অনু। আমার ভগবান আমি আর চুপ করে থাকতাম। কল্যাণী, কল্যাণী, কি ওর ঘরে থাকতে যদি নিষেধ করেছো? তাই বলে অরুণকে তুমি দেখো, আমার বাড়িতে যদি মামা এসে চাকর বাবার সাথে থাকে, তা আমি মেনে নিতে পারবো না। চিন্তা করো না, এই বাড়িতে মামার আশা যদি তুমি পছন্দ করতে না পারো, তাহলে বলো হাজি মামাকে। ভালো কথার মন্দ উত্তর করা তোমার একটা স্বভাব হয়ে গেছে। আরো বেশি করে বলো, তোমার যা মন চায় তাই বলো। বাবা ঠাকুর, নিজের সংসারে কেমন নিষ্ঠুরতা, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করবো? যদি তুমি ঠাকুর বলে চিৎকার করে না, আমার এক কথা, অরুণ আজ থেকে ওর ঘরে থাকবে। আমার ঘরে থাকবে। দেখো না ঠাকুর, তোমার দাদা মনে করেছে আমি তোমাকে জলে ফেলে দিয়েছি। মামার বয়স হয়েছে, কি বলে আমি ছাড়া মামার কেউ নেই। তাই বলে অরুণকে বের করে দিই? দাদা, এই দাদা, আমার তো ব্যাপার গঙ্গা, আমি তো ভাবে আছি। আমার একটু কষ্ট হচ্ছে না। এর চেয়ে খারাপ জায়গায় থাকলেও কষ্ট হবে দাদা। ভারতের রাম লক্ষ্মণের ইতিহাস, কোন বাবা হয়ে জন্ম না নিলে ইতিহাসটা আমার স্বপ্নের মাঝে বন্দী হয়ে থাকে। এই দাদা, দাদাজি, তোরা
আছে তুই আমার সুখ আমার শান্তি বাবা মায়ের তোর কাছে মনে থেকে বাবা তোর কাছে ফিরেছি বাবা তোর আসার পর মায়ের কথা বাবা মনে যখন আমাকে বাবা মনে বলে ডাকি তখন তখন মনে হয় এই পৃথিবীতে আমার যে সুখী আর কেউ নেই দাদা চিন্তা দিয়ে সম্পর্কটা বাড়িয়ে দিও তোমার দাদার কথা শুনবে আপনাকে আমাকে বাধা দিতে হবে হ্যাঁ মামা বলছিল অনেক দিন হয় 2 মাসে থেকে আর 3 মাসে ঝোল খাওয়া হয় না তাই তুমি যদি মামার আর কি খাওয়া হয়নি যে ভালো করে বলে যত সময় দেখে থাকবো দাদার কথা বান্ধব এসো টাকা দিবি যাক বাবা বাঁচা গেল আমার খাতাটা একেবারে পাতা হয়ে গেল উকিল বাবু জায়গা সম্পত্তি আমাকে না দিয়ে ওই অরুণকে দিয়েছে সবে মাত্র অরুণকে ঘর ছাড়া করেছে একদিন ওকে আমি বাড়ি ছাড়া করবো মঙ্গলের প্রভাবে পালিয়ে যাবে ওরে মা কন্যারি আরে হাত বলতে দেখছি সাক্ষাৎ স্বর্গীয় দেবতা তোর গৃহে চরণ তুলে পড়েছে প্রণাম করমা প্রণাম কর জয় মা তারা রক্ষা করো মা কি সৌভাগ্য আমার সারা জীবন তাকে অন্য হয়ে উঠেছি স্বপ্নের মাঝে যার দেখা বারবার পেয়েছি ওই মা কল্যাণী আর ইনি তো তিনি চোখ খুঁজলেই ওই সাতসাগুলি নিচে কি আছে বলি ঠাকুর আপনাকে চিনতে না পেরে আমি বড্ড ভুল করেছি অরুণ
এমন করে হোক অরুণকে এই বাড়ি থেকে বের করতে অরুণ ঠাকুর, অরুণকে তাড়াতে হলে আমাদেরকে কি করতে হবে? জয় মা তারা। অরুণকে তাড়াতে হলে আর মায়ের নামে কথা বলে মা কল্যাণী, অরুণকে তো ঠাকুর আরে রাখো তোমার ঠাকুরকে। আমি কল্যাণী, আমার কল্যাণের জন্য অরুণ ঠাকুর গলায় ছুরি চালাতে আমি ভিক্ষা করতাম। জয় মা তারা। ঠাকুর, ঠাকুর, আপনি অপেক্ষা করুন। মায়ের নামে কথা বলে টাকাটা আমি এক্ষুনি নিয়ে আসছি। জয় মা তারা। জয় বাবা পরাণ। মারার চেষ্টা করলে আর কিছুদিন দাদা হরিশ্চন্দ্র মহায় নীলমকে ভুল কুমারে অভিনয় করছে। শিখবে না এই তুমি নৃত্য ঠাকুর বলে আমাকে সম্বোধন করবে। বাবা এই পুরো অভ্যাসটা কাজে লাগিয়ে দেয়। অনেক সাধনার পর ঠাকুর অরুণকে এই বাড়ি থেকে বিদায় করতে যখন যা প্রয়োজন আমাকে বলবেন। জয় মা তারা। কেন লাগতো? আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তুই বিশ্বাস কর, আমি তোর গভীর কণ্ঠের আওয়াজ এখনো শুনতে পাই। মনে হয় অক্টোপাসের মতো ও আমাকে জড়িয়ে রেখেছে। দাদা, দাদা, তুই যদি বউদের কথা ভেবে মন খারাপ করে থাকিস তাহলে দেখতে পেলে ওর কি হবে একবার ভেবে দেখেছিস? রাহুলের কথা ভেবেই তো জীবনটাকে নতুন করে ভাবতে পারছি না। তুই রাহুল আছি বলেই তো এখন আমি বেঁচে আছি। চল দাদা, তাড়াতাড়ি গিয়ে রাহুল ভান করে চোখ বুজে আছে। আমি গল্প আর কান্না বলে ওর চোখে ঘুমাচ্ছি। মনে হয় বৃষ্টি হবে। মানে কোথায় গিয়ে দাঁড়াবো? আমি করতে হবে নিচে যাওয়ার আগে চলে না কোথাও গিয়ে বসি। ওই গাছ করে কিন্তু নয়, তাহলে হয়তো
আপনার কি কিছু বলেননি?